নমস্কার, কেমন আছো সবাই? ডিডিএস ব্লগ থেকে আমি সীমা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরেকটি ব্লগ। যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। ওইদিকে আগের দিনে একটু মোটর ভিজিয়েছিলাম সকালে ঘুগনি বানানোর জন্য, সেটা পাশে বসিয়ে চা বসিয়ে দিলাম অপর পাশে, আর একটু গরম জল উষ্ণ আমি আমার বড়মশাইয়ের জন্য রেডি করে নিচ্ছি। কারণ চা খাওয়ার আগে আমরা দুজনেই একটু উষ্ণ গরম জল খাই। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলের জন্য একটু ড্রাই ফ্রুট আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম, সেটা একটু ধুয়ে রেখে দিচ্ছি। কারণ ছেলে এখন ঘুম থেকে উঠিনি, ওই উঠতে একটু লেট হয়, তাই ওর জন্য এই ড্রাই ফ্রুট আর এক গ্লাস জল রেখে দিচ্ছি। ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করেছি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। চা খেয়ে সোজা এসেছি বিছানা করে, একটু বিছানাটা পাল্টিয়ে নেব। কারণ আজ হচ্ছে রবিবার, আর ওই বিছানাগুলো একটু ময়লা হয়ে গেছে, তাই একটু পাল্টিয়ে নিচ্ছি। ওই ভিডিওটি করা ছিল আগের রবিবারের, আর এর মধ্যে আমি এই ভিডিওটি ছাড়তে পারিনি কারণ আমার অসুখের খবরটা তোমাদেরকে পৌঁছানোর জন্যে। আর যেহেতু আমি একদিন পর পর এই 6-7 মিনিটের ভিডিও ছাড়ি, তাই আর ভিডিওটি দিতে পারলাম না। তবে হ্যাঁ বন্ধুরা, আমারকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, পাশে আছো, ঠিক সেইভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে যেও, যাহাতে তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি একটু একটু করে এগোতে পারি। আর যারা তোমাদের এই মহামূল্যবান সময় দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি আগের থেকে একটু ভালো আছি। আমার এই আগের 2 ভিডিওতে আমি ঠিকমতো ভিডিও এডিট করতে পারিনি, যেমন তেমন করে ছেড়ে দিয়েছি। তবুও তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, কি আর বলবো তোমাদের। এত সুন্দর সুন্দর, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে আমার সুস্থতার কামনা করেছো। তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ওইদিকে তো আমার ব্রেকফাস্টটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, ঘুগনিটা হয়ে গেছে, আর ওইদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা কি বলবো, যদিও আমি বাঙালি, কিন্তু আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কথা বলার ধরনটা একটু অন্যরকম হয়, প্লিজ তোমরা আমাকে মানিয়ে নিও। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্যে। আমাদের ব্রেকফাস্ট রেডি, বড়মশাইকে দোকানে দিয়ে এসেছি, আর আমিও খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেনি। আমরা তো 8:30টার ভেতরে এই সকালে ব্রেকফাস্টটা করি। ওই আগে বের করে রাখা কাপড় আর এই বাসনগুলো এখন ধুয়ে নেব। এরপর কিন্তু অফ ক্যামেরাতে আমি ছান করা, কাপড় ধোয়া, বাসন ধোয়া, তারপর হচ্ছে ঠাকুর ধোয়া, এরপর রান্না করে চলে এসেছিলাম। আজ রান্নাতে আছে চিকেন কারি। কেউ বলছে শুকনো মাছ ড্রাই ফিশ খাবে, আর কেউ বলছে মুসুর ডাল আর শীতল চাটনি বানিয়ে নাও সাথে, আর কেউ আবার মুসুর ডাল খেতেও চাইছে না। আর তোমরা যারা পুরনো বন্ধু আমার আগের চ্যানেলের, তা তো জানোই যে আমাদের 2টো বাসা জয়েন্ট পরিবার। তাই সবের ভাবনা চিন্তা মাথায় রেখে আমি এদিকে বানাচ্ছি। তবে সবগুলো রান্না আমি একসাথে তোমাদের সাথে আর শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই কি রান্না করব সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিব। আর যেহেতু রবিবার, তাই বাচ্চারাও ঘরে আছে, ওদের বায়না মতো তো রান্না করতেই হয়। আমাদের ঘরের বাচ্চারা আবার মাংস খুবই পছন্দ, তবে মুরগির। দেবজিৎ আবার মুরগির মাংস ছাড়া অন্য কিছু খেতেই চায় না। ওইদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু চিকেন রেখেছিলাম ওই যে বোন ছাড়া, ওইটা দিয়ে বিকেলবেলা চিকেন পকোড়া বানাবো। ওইদিকে আমার রান্না হতে হতে বাইরে আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো অনেকটা রৌদ্র ছিল, আমি নিয়ে যাচ্ছি এখন ঘরে। এত তেজ রৌদ্র ছিল যে বাইরে যাওয়াও যাচ্ছিল না। কাপড়গুলো এখন ঘরে নিয়ে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আজ কি রান্না করেছি। তো আজ রান্নাতে ছিল মাংস, আর ছিল শুকনো মাছ, তার সাথে ছিল শীতল চাটনি, আর ডাল আজ বাদ দিয়ে দিলাম, কেউ খেতে চাইছে না। ওই যে দেখো কাপড়গুলো এখন রেখে দিয়েছি, পরে ভাঁজ করে নেব। তো দিনের কাজ
রান্না সব কিছু সেরে বিকেলের যে কাজ আছে সেগুলোও সেরে ছেলের বায়না মতো চলে এসেছি আবারও রান্না করে সেই যে চিকেন পকোড়া বানাতে। তো বানানোর জন্য আগে থেকে আমি এগুলো রেডি করে রেখে দিয়েছি, এটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। চিকেন পকোড়া খেতে আমার ছেলে বর সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আমার বড়মশাই যদি আবার ওনার পছন্দ মতো হয় তাহলে কিন্তু আবার খেতে চায়, নইলে কিন্তু ও খেতেই চায় না। এখান থেকে অর্ধেকটি আমাদের ওই বাসাতে পাঠিয়ে দেব। অনেকে তো অনেক রকম চিকেন পকোড়া বানায়, তবে আমি এইভাবেই করে থাকি। তোমাদের কার কার পছন্দ চিকেন পকোড়া আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকে যেও। আর যারা অলরেডি কাজ করে রেখে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ওইদিকে আমি পকোড়া বানিয়ে রাখছি আর আমার ছেলে একটু একটু করে খাচ্ছে আর দেবজিৎ আছে সাথে। যদিও বা বলি যে আমি একটু ক্যামেরাটা ঘোরাই তো বলছে না মা ঘরেই তো কাচ্ছি, তাও তোমার থেকে নিয়ে। অন্য কাউকে গিয়ে যদি বলতাম তাহলে আমি তো পিঠে এক দুটা খেয়ে ফেলতাম ঠুমুস টামুস। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার এই কথাগুলো মনে পড়ছে, তো আমি একা একা হাসছি আর মনে মনে আমিও হেসে হেসে বলছি যে এইভাবে যদি কেউ রান্না করে তো আমারও ইচ্ছে হয় একটু নিয়ে খেতে। মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে, এই যে পাল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা চিকেন পকোড়া বানাতে বানাতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আসি, টাটা।